এই যে বউ ব্যবসায়ী নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে ডাকে, নামটা নাকি আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে দেখেন আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে, তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা, মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো সমালোচনা করো। আমি তো ভাবতেছি তোর এটা মুখ নাকি কুত্তার। গাইস এইটা হলো সেই বড় ভাই যে কিনা এতদিন ছোট ভাইয়ের পাঁচাইটা বড় হয়েছে। তার অবস্থা এখন এক ধরনের কুকুরের মতো। এই কুকুরগুলো একজনের থেকে অনেকদিন রুটি খাইছে, কিন্তু যখন সে অন্য জায়গায় 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। তো এই ভিডিওটা আপলোড করার পরই ওমর রনফার তার পেজের ভিতরে আরেকটা ভিডিও আপলোড করে। আমি টিকতে পারতাছি না কিছু গোলাপানের স্ট্যাটাসের লেগা। ওরা স্ট্যাটাস দিতেছে এই বছর ওরা জানা তা করছে, হয়ে হয়ে কাটাইছে। নতুন বছর এক নতুন করে দেখবেন ওরা নতুন বছর। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আই হোপ সকলেই অনেক বেশি ভালো আছো। কিন্তু তোমরা আমরা ভালো থাকলেও কিন্তু ভালো নেই অপু আর অমর ভাই, কারণ তাদের মধ্যে চলছে কিন্তু অনেক বড় একটা ঝামেলা। আর এই ঝামেলাটা নিয়ে রোস্টাররা কি বলে আর রোস্টাররা অপুকে কি বললো, এটা কিন্তু এই ভিডিওতে দেখানো হবে। তাই ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার জন্য রেডি হয়ে যাও। ওকে, আমরা প্রথমে দেখে নেবো সামজিদ ভাই কি বলে। হয়ে গেছে, বাট ছিল। কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে বউ ব্যবসায়ী নামটা না, এটা আমার দেওয়া। মানে ছোট ভাই তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? তা না হলে তো এরকম কথা বলার কথা। সেই কোন আমল থেকে বউ ব্যবসায়ীরা কাপল ব্লগ করে বউ দেখায় দেখায় টাকা উপার্জন করতেছে, আর এই বলা কাপল ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা পাতা না খাইলে এরকম কথা বলার কথা না। তো গাইস, আমাদের সম্মানিত লজিকলেস রোস্টার ফারাবি আপা তিনি এতক্ষণ কুত্তার মতো ভক 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 করে আমাদেরকে বুঝাতে চাচ্ছিল যে ওমর নাকি শুকনা পাতা খায় ভিডিও বানায়। আর আমাদের ফারাবি আপা এই কথা কেন বললো? ওমরের একটা সাধারণ কথার জন্য। যদিও ওমরের কথাটির মধ্যে তেমন কোনো ভুল ছিল না, তারপরও আমাদের সম্মানিত ফারাবি আপা ওমরের বলতেছে ওমর নাকি পাতা খেয়ে ভিডিও বানায়। জাস্ট একটা কথার উপর ভিত্তি করে তুই ওমরের শুকনা পাতা কুর বানায় দিলি, ইভেন রোস্ট করলি। এই তুই রোস্টার? আগে তোমাদেরকে ওমরের ভিডিওতে কি বলছিল ওইটা দেখাই, তারপরে আমি দেখতাছি এই ফারাবির আদৌ কি সে রোস্টার নাকি অপুর পুটকি থেকে পয়দা হওয়া পোস্টার। এটাই আসলে আমাদের আজকের ভিডিওতে দেখার পালা। তো তার আগে অবশ্যই ওমরের ভিডিওটাতে কি বলছিল, যার কারণে বাংলাদেশের এত বড় দনের বালের রোস্টার, তা ওয়ান এন্ড অনলি ফারাবি আপা ওমর ফায়ারকে রোস্ট করলো। এই যে বউ ব্যবসায়ী নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন। ওমরের এই ছোট্ট একটা কথার জন্য তুই তার জন্ম নিয়ে কথা বললি, তুই তার রোস্ট করলি। এই তুই রোস্টার? ওমরের ভিডিওতে বলছিল বউ ব্যবসায়ী নামটা সে দিছে, হয়তো বা বউ ব্যবসায়ী নামটা ওমরের আগে অন্য কেউ দিয়ে রাখছে। বাট ওমর যখন কাপল ব্লগারদেরকে বউ ব্যবসায়ী বলছে না, তখনই কাপল ব্লগারদের সাথে বউ ব্যবসায়ী শব্দটা ট্যাগ হিসাবে লেগে গেছে, আর মানুষ কাপল ব্লগারদেরকে বউ ব্যবসায়ী বলা শুরু করছে। আর এই জন্যই হয়তো ওমর বলছে বউ ব্যবসায়ী নামটা সে দিছে। আর এই সাধারণ একটা কথারে নিয়ে তুই রোস্ট করলি, ফারাবি রোস্ট করলি, ওমরের শুকনা পাতা কুরবানায় দিলি, তার জন্ম নিয়ে কথা বললি। এই তুই রোস্টার? উইথাউট এনি রিজন একটা মানুষের জন্ম নিয়ে কথা বললি, একটা মানুষকে শুকনা পাতা কুর বানাইলি। এই তুই রোস্টার? এটাই কি তোর রোস্ট? তোর মতো রোস্টারকে গুড়া দিয়ে গোয়া মারানো উচিত। সো গাইস, সামজিদ ভাইয়ের রোস্টিং ভিডিও আপনাদের কেমন লাগে? আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। তো আমরা এখন দেখবো বেলাক সাকিব কি বলে। এই ভিডিওটা আপলোড করে অপুর তখন গায়ে লাগা যায়, দেন ওমর রনফারের অপমান করে একটা ভিডিও আপলোড দেয় অপু। এখন দেখো ওমর রনফার যে কথাটা বলছে, আমার মতো ভাই অনেক বয় পোলাপান এরকম আছে যারা এরকম স্ট্যাটাস দেয়। এখন এটা তাদের ইঙ্গিত করেও বলতে পারে, আই ডোন্ট নো, আমি জানি না। বাট অপু এটা নিজের গায়ে ঢাইলা নিয়ে সে কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছে ওমর রনফারের সাথে। আমার কথা, অপু দুবাই যে একটা গাবির সাথে যে ভিডিওটা বানায়, উফ কি গাবি রে ভাই। আবার সেই অপুই নিজের কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে, তাও আবার কোয়ালিটি ফুল কন্টেন্ট ক্রিয়েটর। ওমরের সাবজেক্ট বাদ দে অপু, আমি তোরেই কইতা, তুই তো শালা এক নম্বরের হিজড়া। কারণ সব কাপল ব্লগাররা বিয়ে কইরা বউ দেখাইতাছে, তুই তো বেটা গার্লফ্রেন্ড দেখে ব্যবসা করে খাইতাছ ফকিন্নি। উফ শিট, অপু ভাই তো আবার দুবাই থাকে, ভাইয়ের অনেক টাকা হয়ে গেছে গা। ওরে বাবা বাবা, একটা রিলস বানাইতে ভাইয়ের 1 লাখ 2 লাখ টাকা খরচ হয়ে যায়। আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। উরি বাবা রে বাবা, আমাকে হেডা মালা অপু ভাই দুবাই থাকে, 1-2 লাখ টাকা খরচ করে জাস্ট ছোট রিলস ভিডিও বানাবার লাইগা। যে রিলস ভিডিও জুইরাই থাকে গাবির দুধ, মানে সে যে রিলস ভিডিও বানায় সেই রিলস ভিডিও তো বড় বড় গাবির দুইটা দুধ দেখা। আর তোমাদের কাছে বেলাক সাকিবের রোস্টিং ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। এখন আমরা দেখবো যে আরেক রোস্টারে সে কি বলে অপু ভাইকে। গোস্তর জ্ঞান পাইছে তখন সে ওই জায়গায় চলে গেছে। আর হ্যাঁ, এই কথাটা কিন্তু রুটি আর গোস্তর জন্য ছিল না, ছিল অস্ট্রেলিয়ান গাবির জন্য। এই যে বউ ব্যবসায়ী নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? ও আচ্ছা, তার জন্মটা না হয় সেদিন হয়েছে, কিন্তু আপনার জন্ম তো অনেক আগে হয়েছে। তো গাইস, আমার কাছে মনে হইতাছে বড় ভাই অপুর সাথে একই কাজ করতো, ওই যে সেলুনে বসে মানুষের বাল ফলাইতো। তো গাইস, আজকে আমরা যাকে রোস্ট করবো সে হলো রোস্টার নামের এক হিজড়া। এই হিজড়া রোস্টারকে নিয়ে একজন কমেন্ট করছে, তার কমেন্টের রিপ্লাইটা আমি একটু পরেই দিতেছি, অবশ্যই তোমরা রিপ্লাইটা দেখে যাবা।
আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে রাখি নামটা নাই আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে দেখেন আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে, তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা। মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারা এদেরকে নিয়ে কথা বলতো। হ্যাঁ, তখন হয়তো কাপল ব্লগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে, বাট ছিল। হ্যাঁ তখন বউ ব্যবসায়ী ছিল আর সাথে তোদের মতো কিছু রোস্টার নামের হিজড়াও ছিল। ওয়েট গাইস, এই কথাগুলো শোনার পরে কিছু স্বাস্থ্য ভাই আছে তারা আবার কমেন্ট বক্সে গালি দিব, বলবো তুই কয়দিন থেকে রোস্ট করস, তুই এত বড় রোস্টারকে নিয়ে কথা বলো। হ্যাঁ কথা বলতেছে আরো বলবো, কিন্তু লজিক ছাড়া একটা কথাও বলবো না। হ্যাঁ তোর আব্বাই যদি আমার ভুল ধরাইতে পারে তাহলে রোস্ট আর করবো না। এদের কথা মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারা এদেরকে নিয়ে কথা বলতো। হ্যাঁ, তখন হয়তো কাপল ব্লগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে, বাট ছিল। হ্যাঁ সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই আমার একটা কথা বল, তোর রোস্টার বলে কে? হ্যাঁ গাইস, হয় নিজেকে দাবি করে রোস্টার, কিন্তু চ্যানেলের ভিতরে ঢুকলেই দেখবা নাটকের গান, মুভির গান, মুভির ট্রেইলার এইগুলোর প্রমোশন করতেছে। প্রমাণ হিসাবে এই যে দেখো নয়া বাতাস বিয়ে বাড়ির সং। হ্যাঁ গাইস, এইটা কিন্তু 2 দিন আগে আপলোড করছে। কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে বউ ব্যবসায়ীর নামটা না, এটা আমার দেওয়া। মানে ছোট ভাই, তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? তা না হলে তো এরকম কথা বলার কথা না। হ্যাঁ সে যেটা বলছে ওইটা একদমই ঠিক বলছে, আর তোরা রোস্টার হয়ে যেটা করতে পারস না ওইটাও কিন্তু ওমর ভাই কইরা দেখাইছে। আর এই কথাটা আমি না, তুই নিজেই বলছস। আর ছোট ভাই ওমর যেভাবে ধুইছে, আই লাভ ইউ টু ব্রাদার, যেটা আমাদের করা উচিত ছিল সেটা তুমি করে দিছো। কিরে বোকাচোদা, 2 মাস আগেও তোমরান ফায়ারকে আব্বা ডাকতে, এখন অস্ট্রেলিয়ান গাবে দুধ খাওয়ার পরে তাকে আম্মা ডাকতাছস। তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতায় নাই। তো গাইস, আমিও যেই কয়টা ভিডিও দেখলাম সব কয়টা ভিডিওতে শুধু বর্তমান নিয়ে লাফাইতেছে। তাহলে কালকে শুধু আর বর্তমান নিয়ে খেলা হবে। তো গাইস আপনাদের কাছে রোস্টার অজিত ভাইয়ের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর নিত্য নতুন রোস্টিং ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল, বাই বাই।